যে ব্যক্তির ঈমান তার বিছানা থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, ওই ঈমান তাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। আর যে ঈমান মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ এর উত্তরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যে ঈমান মসজিদ পর্যন্ত নিয়ে আসে, ইনশাআল্লাহ ওই ঈমান কাল কিয়ামতের ময়দানে তাকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায় তাহলে বাকি হিসাবগুলো সঠিক হয়ে যাবে। আর যদি কেউ নামাজের হিসাবের মধ্যে ধরা পড়ে যায় তাহলে বাকি হিসাবের মধ্যেও সে ধরা পড়ে যাবে। এজন্য মুসলমান হিসাবে আমাদের ঈমানের পরে প্রথম করণীয় নামাজকে দুরুস্ত করা। নামাজকে দুরুস্ত করা। কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব এবং সফল কাম ওই মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন মনোযোগ সহকারে নামাজ পড়ে, খুশু খুশু সহকারে নামাজ পড়ে, ওই মুমিন কামিয়াব। বোঝা গেল শুধু নামাজই যথেষ্ট নয়, কামিয়াবির জন্য মনোযোগ সহকারে নামাজ আদায় করা জরুরি। এখানে সেই আমাদের অসুবিধা যে আমরা যাদেরকে আল্লাহ তাআলা নামাজের তৌফিক দিয়েছেন, আমাদের অধিকাংশের অবস্থা, আমার অবস্থা যে নামাজ তো পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকে আমার নামাজের বাহিরে। কথা বলেন ভাই, নামাজ তো পড়ি ঠিকই কিন্তু মনোযোগ থাকে আমার নামাজের বাহিরে। আর কামিয়াব ব্যক্তির নামাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিয়মিত সময়, যারা মনোযোগ সহকারে যারা নামাজ আদায় করে। মনোযোগ সহকারে নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আসবে? নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আসবে? তিন জিনিসের দ্বারা নামাজের মধ্যে মনোযোগ আসে। কয় জিনিসের দ্বারা? কথা বলেন ভাই। তিন জিনিসের দ্বারা। এক নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নামাজের মনোযোগ আসবে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অর্থহীন কাজকর্ম থেকে বিরত থাকে। যে কথা, যে কাজের কোনো অর্থ নাই, মানে কোনো প্রয়োজন নাই। আমাদের আপনি চিন্তা করে দেখবেন, সারাদিনের বড় একটা অংশ এমন কথাবার্তা, এমন কাজকর্মের মাধ্যমে আমরা অতিবাহিত করি যার কোনো উপকারিতা না দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আছে, না আখিরাতের দৃষ্টিকোণ থেকে আছে। না ভুল বললাম ভাই? কথা বলেন। আমাদের লম্বা একটা সময় কেটে যায় এই ধরনের কথা এবং কাজের মাধ্যমে। তো এর দ্বারা নামাজের মনোযোগ নষ্ট হয়। যদি নামাজের মধ্যে মনোযোগ আনতে হয় তাহলে এক নম্বরে এই অনর্থক কথা কাজ থেকে নিজেকে নিবৃত করতে হবে। দুই নম্বর, নামাজের মধ্যে যা কিছু পড়া হয় এই বিষয়গুলো অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে হবে। তো এখন এত তো আমাদের জন্য বোঝা জানাটা কঠিন। এজন্য কমপক্ষে নামাজের যে তাসবিহগুলো আছে, নামাজের যে সূরাগুলো আমি নিয়মিত পড়ি, তাসবিহ এবং সূরা, এগুলির অর্থ আমাদের জানা উচিত প্রেক্ষাপট সহকারে, একটু বিস্তারিত, একটু সংক্ষিপ্ত পরিসরের ব্যাখ্যা সহকারে আমাদের জানা উচিত। এটার উপরে সংক্ষিপ্ত একটা বইও আছে আমার কাছে, আপনারা চাইলে আমি ওই বই আপনাদেরকে বলবো। আপনারা একদম খুব সংক্ষিপ্ত, মাত্র 1-150 টাকা দাম। এটা একবার একটু পড়ে নিলে এখানে শুধুমাত্র নামাজের তাসবিহ এবং নামাজের ছোট ছোট সূরাগুলো, এগুলির অর্থগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তো আমরা ওইটা পড়ে নিয়ে আমরা চেষ্টা করব আমাদের নামাজের মধ্যে যেন ওই কাইফিয়াতটা আসে। আল্লাহু আকবার। বলছিলাম যে নামাজের মনোযোগ কিভাবে আসে? এক নম্বর, অনর্থক কথা এবং কাজকর্ম থেকে নিবৃত্ত থাকার মাধ্যমে। দুই নম্বরে, নামাজের মধ্যে যা কিছু পড়তেছি সেটার অর্থ জানার মাধ্যমে। তিন নম্বর, নামাজের বাহিরের যে সময়টা আছে এই সময়টাতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আর স্মরণ এর মাধ্যমে নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পায়, নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হয়। নামাজ তো পড়ি আমরা 5 ওয়াক্ত এবং প্রত্যেক ওয়াক্তের মধ্যে সর্বোচ্চ 20 মিনিট এভারেজ আমরা ধরলাম।
তার মানে দৈনিক 20 মিনিট যদি ধরা হয় খুব বেশি, তাহলে দৈনিক 5 ওয়াক্তে আমাদের 100 মিনিট, মানে 1.5 ঘন্টার মতো। 100 মিনিট আমাদের নামাজের মধ্যে মনে হয় ব্যয় হয় না, আরো কম ব্যয় হয়, আমি সর্বোচ্চটাই ধরে নিলাম। এর বাহিরে যে আরো 22 সাড়ে 22 ঘন্টা বা 23 ঘন্টা রয়ে গেছে, এই 23 ঘন্টার জিন্দেগিতে যার যত বেশি আল্লাহর স্মরণ আর জিকির যার মধ্যে থাকবে, তার নামাজের মধ্যে তত বেশি কাইফিয়ত আর তত বেশি রোহানিয়াত, তত বেশি খুশু, তত বেশি খুজু, তত বেশি মনোযোগ এবং তত বেশি একনিষ্ঠতা তৈরি হবে। নামাজের বাহিরে আল্লাহ তাআলার জিকির আর স্মরণের দ্বারা নামাজের ভিতরে আল্লাহর মনোযোগ বৃদ্ধি পায়। আমাদের বড়রা এই ব্যাপারে উদাহরণ দিচ্ছেন। দেখেন, এই যে খেলোয়াড়রা যারা খেলে, মানে খুব এমন উদাহরণ যেটা আমাদের সহজে বুঝে আসে। যে কোনো ধরনের খেলা, ক্রিকেট বলেন, হকি বলেন, বাস্কেট বলেন, ফুটবল বলেন, বক্সিং বলেন, আর যাই বলেন, ওই সমস্ত খেলোয়াড়রাই ভালো করে, ভালো পারফরমেন্স করে যারা এই মূল খেলার আগে দীর্ঘদিন নিয়মিত নিয়ম মেনে একজন বড় এর অধীনে কি করে বলেন, প্র্যাকটিস করে। কি বলেন, তাই না? প্র্যাকটিস ছাড়া সরাসরি একজন পুরাতন খেলোয়াড়ও যদি মাঠে নেমে যায় এবং কাছাকাছি সময় প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সে ভালো করতে পারে না। ঠিক তদ্রূপভাবে এই নামাজের বাহিরের সময়টাকে যদি কোনো ব্যক্তি মূল্যায়ন না করে, আল্লাহ তাআলার জিকির আর স্মরণের প্র্যাকটিস আর অভ্যাস আর অনুশীলন যদি না করে, তাহলে নামাজে দাঁড়িয়েই সে আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করবে, এটা কঠিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়র। আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন আছে, রিজালুন, আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন আছে, লা তুলহিহিম, যাদেরকে গাফিল করে না, রিজালুল লা তুলহিহিম, যাদেরকে গাফিল করে না আল্লাহ তাআলার স্মরণ থেকে, নামাজ আদায় থেকে। তার মানে তারা বাজারের মধ্যে থাকলেও তারা, তাদের মনোযোগ আর স্মরণ থাকে কার? আল্লাহ। অন্যদিকে আমরা মসজিদের মধ্যে এসে আল্লাহকে স্মরণ করতে পারি না। কেন? কারণ তার মধ্যে ওই অনুশীলন আছে আর আমার মধ্যে ভাই অনুশীলন নাই। তার মধ্যে অনুশীলন আছে, এই জন্য তিনি বাজারে গেলেও মনোযোগ থাকে আল্লাহর প্রতি, স্মরণ থাকে আল্লাহর। আর আমি মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হলেও নামাজের তাকবীর বলে নামাজ শুরু করার পরেও আমার মনোযোগটা নামাজের মধ্যে থাকে না, কারণ আমার মধ্যে বাহিরের প্র্যাকটিস এবং অনুশীলনটা নাই। এই জন্য আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে নামাজের মনোযোগের জন্য আমরা নামাজের বাহিরের অনুশীলনটাকে বাড়ায় দেই। কিভাবে? আল্লাহ তাআলার জিকির আর স্মরণ। আর জিকির আর স্মরণের মধ্যে নবীজি হাদিসের মধ্যে বলেন, আফজালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বশ্রেষ্ঠ জিকির কি বলেন? কোরআনে কারীমের তিলাওয়াত। এর চেয়ে বড় দামি আর মূল্যবান জিকির আর নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা তুমি আমার স্মরণ করো, আমার নাম নাও, আমার নাম মুখে উচ্চারণ করো, আমার কোরআনে কারীমের তিলাওয়াত করো, তাতমাইন্নুল কুলুব, তাহলে তোমার অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিব আমি। কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা বান্দার অন্তরের মধ্যে প্রশান্তি আসে, মনোযোগ আসে, প্রশান্তি আসে। এজন্য আজকের আমার বলার উদ্দেশ্য যে আমরা প্রতিদিন নিয়ম করে নামাজের বাহিরের এই সময়টাতে কোরআনে কারীমের তিলাওয়াত করব। আগে কোরআনে কারীম শুদ্ধ না থাকলে শুদ্ধ করব, এরপরে নিয়ম করে প্রতিদিন কোরআনে কারীমের আমরা তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ।